আমার যত প্রেম সব দিলাম তোমাকে, তোমার যা আছে দাও সবই আমাকে। মন আমার এক নতুন মস্তানি শিখেছে, আদরে আবদারে চোখে সে লিখেছে। ও লা 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 লা, ভুলবে না ও কথা ভুলবে না। এই গানটা বিয়ের ফুল। বিয়ের ফুল সিনেমাটা আমি অনেকবার দেখেছি খুব ছোটবেলায়। তো ছোটবেলা থেকে একটু সিনেমা টিনেমা দেখার নেশা টেশা ছিল আর কি। তো বিয়ের ফুল মুভিটাও কিন্তু খুব সুন্দর আর কি মুভি। তো কথা আছে যে বিয়ের ফুল যখন ফুটবে তখন বাজবে বিয়ের বাজনা, যতই করো বাহানা যতই করো না না না। তো যাই হোক, টুকরি কিন্তু সকালটা একটু অন্যরকমভাবে শুরু করেছে, যেরকমটা আমি বলেছিলাম আর কি। তো বামন 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 কিন্তু বাইরে থেকে শ্যুটটা করলো। টুকরি এরকমভাবে জানলাটা প্রথমে ভিডিওর মধ্যে কি কি আছে ফার্স্ট টু লাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিল শর্টের মাধ্যমে, যাতে তোমাদের ভিডিওটা দেখার ইন্টারেস্টটা বাড়ে। তারপরে বামন চলে গেল, বামনকে বললো যাও বামন শ্যুটটা করে দাও। বামন বলল রেডি রেডি রেডি, টুকরি বলল ওকে রেডি রেডি। তারপরে দরজাটা এরকমভাবে খুললো, মানে জানলাটা, সরি জানলা। তারপরে আমাদের এরকম করে দিলে হায়, চায়ের পাতিল দিয়ে গরম গরম ধোয়া উঠছে। ওই চায়ের পাতিল ওই ডিজাইন করতে গিয়ে যদি বেখেয়ালে পায়ে পড়ছে টুকরি, তোমার পা কিন্তু ফসকা পড়ে যেতে পারে। তারপরে যাই হোক চাটা খাওয়া হয়ে গেল। তারপরে টুকরি চলে গেল সেই সুদের হিসাব করতে, হিসাব লিখতে করতে সমস্তটা করতে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে টুকলি কোনো হিসাবের কাজ করে? বাড়িতে কেউ হিসাব আনবে সেটা টুকলিকে দিয়ে দিয়ে করাবে। বাপরে বাপ, এরকম যদি আমিও হিসাবের কাজ পেতাম না, আমি এই ভিডিও দেখে আর করতে করতে কিন্তু হিসাবটা মিলিয়ে দিতে পারতাম। যাই হোক, সেটা বড় কথা না। তারপরে যাই হোক আসলো, এসে বামনকে দিয়ে দিল বাটার দিয়ে টোস্ট। তো বামন খেতে খুব ভালোবাসে, তার সাথে এক পোচও আছে। দুটো ডিম একসাথে করলো যাতে একটু টুকরি ভাগে বেশি পায়। ভাগটা কিন্তু করাটা দেখায়নি। তারপরে চলে আসলো রান্নাবান্নার দিকটা। তোমরা দেখেছো কখনো ওই যে মাছটা দেখালো, সেই মাছ ভাজা, মানে কাজুরি মাছ কিভাবে ভাজতে হয় তোমাদের দেখিয়ে দিল। তোমরা তার সাথে একটা জিনিস কি ফলো করেছো বলো তো করেছো কিনা? সেটা হচ্ছে দেখো এত পরিষ্কারের নমুনা, এত পরিষ্কার দেখায়। যাই হোক, কাজুলি মাছটাকে দিল, ঠিক আছে, দেওয়ার পরে ওই হাতে খুন্তি ধরছে, ওই হাতে মশলার ডিব্বা ধরছে, ওই হাতটাকে না ধুয়ে, যেখানে পাশে কিনা বেসিন, ওই হাতটাকে না ধুয়ে, ঠিক আছে, ওই ন্যাকড়াটায় পুষছে। তোমরা ভাবতে পারছো তোমরা? তারপরে ওই যে মানে কিচেন টাওয়ালটা ছিল ওর মধ্যে হাতটাকে পুছে নিল, মাছটাকে লবণ হলুদ দিয়ে, মানে ওই হাতটা আর কি। তারপর আবার গ্যাস পোছা দেখাচ্ছে যে আমি কত পরিষ্কার, অথচ হাতটাকে পুষছে না। আমার কথা হচ্ছে দেখো, কিছু কিছু জিনিস কিন্তু আমরা হাতা কিংবা খুন্তি দিয়ে আমরা ব্যবহার করতে পারি মাছ ভাজার ক্ষেত্রে, কিন্তু এমন কিছু জিনিসও হয় যেটা কিন্তু হাত ব্যবহার করতে হয়। তো ঠিক আছে, আমি হাতটা ব্যবহার করলাম, তারপরে হাতটাকে ধুতে হবে না? যেখানটা ওই বাড়িতে এত জলের কষ্ট ছিল, কিন্তু এই বাড়িতে, এই যে ভাড়া বাড়িতে, এই যে টুকলির মেহনতের পয়সা, হ্যাঁ, সব চুনকে মেহনতের পয়সা যে বাড়িওয়ালাকে দিচ্ছে, জল ব্যবহার করবে না, কিন্তু না, ওই যে অভ্যাস। যাই হোক, তারপরে কাজুলি মাছ ভাজা দেখালো। তারপরে গতকাল তোমাদের দেখিয়েছে একটা, মানে তোমাদের বলেছে কমেন্টস করে এটা কি হতে পারে। আমি তো ভেবেছিলাম, ওটা সত্যি কথা বলছি, অনেস্টলি স্পিকিং, আমি ভেবেছিলাম যে ওটা কচু বাটা, ওই মানকচু হয় না, সেই মানকচু বাটা ভেবেছিলাম, কিন্তু শিম বাটা হবে এটা আমি ধারণাতেও আমার আসেনি। ও যখন
সর্ষে পোস্ত, তারপরে তোমার 2 রকমের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ওই মানে ইয়েটা করলো, মানে পেস্টটা করলো। সেই সময় আমি ভাবলাম বোধহয় ওটা ওই পাবদা মাছে দেবে। যাই হোক, ওই যেখানে রান্নার কাজ করতে যায় ওই হিসাব মানে সেটা তোমাদের জন্য আমি বলছি, যেটা সেটা হচ্ছে রান্নার কাজ। সেই রান্নার কাজটা যে করতে যায় তার আগে কিন্তু মাছগুলো বের করে রেখে গেছিলো। তো যাই হোক, তা আমি ভাবলাম ওই পমপ্লেট মাছটাকে বোধহয় বানাবে, পমপ্লেট মাছের সর্ষে বাটা করবো। ওরে বাবা, পমপ্লেট মাছের নাকি দই দিয়ে বানিয়েছে, তার মধ্যে কালো জিরে সাদা জিরে সব এক কইরা দিছে। যাই হোক, ওইটা শেষ হয়ে গেছে বলছে। পমপ্লেট মাছটাকে ভাজলো। কোনো দিন ওই হাই ফ্লেমে ওইভাবে দই কেউ দেয়? দই দিয়ে ওরকমভাবে বানায়? হ্যাঁ, ওই দই তো কেটে যাবে, ওইটা টেস্ট বেস্বাদ হয়ে যাবে। সব সময় ফোড়ন দেখো, কালো জিরে ফোড়নটাই চলে পোস্ততে। কেউ যদি সাদা জিরে দিতে চায় ঠিক আছে, টেস্ট ওয়াইজ দিল, বাট দইটা যখন দেবে, মানে দই দিয়ে যদি বানাতে চাও তাহলে তোমাকে হচ্ছে গিয়ে গ্যাসটাকে সিম করে দিতে হবে। ওরে বাবা, অত সুন্দর সুন্দর পমপ্লেট মাছগুলো রে কি পিন্ডি বানাইলো ওই দই মই দিয়ে। তারপরে ওর মধ্যে কি দিল জানো? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে বানিয়ে দিল। বলছে খুব সুন্দর নাকি হয়েছে, কাজলি মাছটাও নাকি খুব সুন্দর হয়েছে। বুঝতে পেরেছো? মানে ও যে রান্না করবে সেই রান্না কখনো বাজে হতে পারে? তোমরা বলো তো। তারপরে চিম ভর্তা, সেই ভর্তাটাকে ঠিক আছে, ভর্তার সিস্টেমটা ঠিক আছে, নাড়াচাড়া করলো। চিমের বীজ ভর্তা আমি কখনো খাইনি। হ্যাঁ, কারণ আমরা অনেক কিছুই আছে যেটা খাইনি। ভর্তা খাই, এমনি ভর্তা খাই, বাট চিম বীজ ভর্তাটা কখনো খাইনি। চিমের বীজটা না আগে আমরা আনতাম, এনে চচ্চড়ি খেতাম। বুঝতে পেরেছো? মানে চচ্চড়ির মধ্যে দেওয়া হতো, বা চিমের বীজটাকে আলাদা করে সর্ষে বাটাটা দিয়ে একটা বানানো হতো। যাই হোক, এক একজন এক এক রকমভাবে করে, সেটা নিয়ে কোনো কথা নেই। তো যাই হোক, এই হলো। ওরে বাবা, দুর্দান্ত খেতে হয়েছে। আর টুকলি বানাবে সেটা দুর্দান্ত হবে না? সেটা হইতে পারে। তারপরে হচ্ছে বাসন মাজছে আর সেই পুরনো কথা তুলছে যে ওই বাড়িতে জলের কত কষ্ট ছিল বলো তো, টুকলি কত পরিষ্কার। দেখলে তো, মাছটাকে দিয়ে ওই কিচেন টাওয়ালটাতে হাতটা পুছে নিল। যাই হোক, বাসন ওইভাবে যে একবারে মেজে তারপরে যে ধুচ্ছে একটা বাসনের উপরে, ওটাতে কোনো দিন তেল কাজটা বাসনের যাবে না, কোনো দিন যাবে না। কারণ যে বাসনটা যে তুমি মাজছো, যেই বাসনটাকে যে তুমি মাজছো, ভালো করে শোনো, যে বাসনটাকে তুমি মাজছো সেইটার যে জলটা তো ওই বাসনের মধ্যে তো পড়ছে। যে বাসনগুলো মাজা হয়ে গেছে তাদের মধ্যে পড়ছে, ওই তেল কাজটা কখনো যাবে না। আমি টুকলিকে বলছি, একটা জিনিস করবি, বেসিনের মধ্যে সব বাসনগুলোকে নিয়ে নিবি, নিয়ে কিছু কিছু বাসন মাজবি, মেজে ওই স্ল্যাবটার মধ্যে রাখবি, রেখে আবার কল চালাবি হাফ বাসন মেজে, আর তারপরে আবার একটা একটা করে বাসন মেজে ওই ঝুড়িটাতে রাখবি, আর ওই স্ল্যাবটাকে ওই গ্যাজা টাজা পড়বে ওইটাকে আবার ধুয়ে আবার বাসনগুলো রাখবি, ওই সিস্টেমে রাখবি বাবা। তো যাই হোক, এই হয়ে গেছে ব্যাপার। তারপরে ওই যে ওর লাউ কাটা দেখিয়ে দিল। ওই একটা লাউকে দিয়ে 3 ধরনের রেসিপি যদি না করেছে, তাহলে কিসের লাউ কিনেছে গো? অত দাম দিয়ে কিসের লাউ কিনেছে বলতে পারো তোমরা? কিসের লাউ কিনেছে? লাউয়ের ছেচকি হলো, হ্যাঁ হলো কি হবে দেখিয়ে দিল। লাউয়ের খোসা ভাজা হবে, লাউটা কেটে রেখেছে, ওইটা দিয়ে ডাল হবে। ঠিক আছে, ওইটা দিয়ে ডাল হবে রোববার। তোমাদের কিন্তু মানে শুক্রবারের ব্লগ আর কি শনিবার পেয়েছো, ওইটা তোমরা লাউ দিয়ে ডাল দেখতে পাবা সোমবার দিন। যাই হোক, রোববার বানাইলে পরে সোমবার দিন দেখতে পাবা। যাই হোক, ওই সব করলো। তারপরে টুকলির বাবা পড়তে চলে এসছে। আমার যেটা আইডিয়া, দর্শকরা, আমি যদি খুব ভুল না হই, ওর বাড়িতে যে বাচ্চাটা পড়তে আসে, আমার মনে ওই কাজের বেটির ছেলে হবে। ও হয়তো ওই যে পড়াশোনা নিয়ে অনেক কিছু বলছিল, হ্যাঁ, তো তাকে হয়তো বলেছে যে আমি ভালো পড়াই, তখন বলছে আমার ছেলেকে পড়াবে, আমি তো টিচার ছিলাম। টুকরি মানে এরকম বলেছে, তখন বলছে ঠিক আছে পাঠিয়ে দিস। তখন হয়তো সে বলেছে যে ঠিক আছে বিকালবেলা তোমার কাছে পাঠিয়ে দেবো, তাহলে কিন্তু আমি কিন্তু, তখন টুকরি বলেছে ঠিক আছে আমি তোর ছেলেকে পড়াবো, তাহলে কিন্তু আমি কিন্তু মাইনে দেবো না, তুই তো পড়াশোনা জানিস না, আমি কিন্তু মাইনে দিতে পারবো না।
তখন টুকলি এই কথাটা বলেছে, তখন ওই কাজের বেটিটা বলেছে, ওই যে ওই মেয়েটি বলেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি যাতে মানে সন্তুষ্টি তাতেই তুমি আমার ছেলেটাকে মানুষ করতে বলছে। হ্যাঁ হ্যাঁ, আমি মোটে টিউশনই পাচ্ছিলাম না, ওইসব ইউটিউব না, ওই মেয়েটিরই বোধহয় পোলা হবে বলছিল না, ওই মেয়েটার ছেলে আছে মেয়ে আছে, ওই মেয়েটিরই হবে। তো যাই হোক, সেই কারণে আর হিসাব করতে যাইনি। ওরে বাবা, রাত্রিরে লুচি সেই পুরনো খাসির মাংস, হ্যাঁ মানে কি বলবো, সেই খাসির মাংস, সেই আবার আলু নেই, সেই আলু আবার সিদ্ধ করে ওর মধ্যে দেবে, দেওয়ার পরে দেখালে লুচি ফুলকো লুচি, ঠিক আছে। তো তার মধ্যে যে কথাগুলো বলেছে সেটা বলছে বামনকে 1 জন্ম না 7 জন্ম পেতে চায়। বামনকে নাকি ও খুব ভালোবাসে, মানে এরকম ভালোবাসা খুব কম। হ্যাঁ দেখো, বামনকে ভালোবাসতেই হবে, কারণ কি বলতো, তাছাড়া উপায় নেই। আর বামনেরও টুকলিকে ছাড়তে হবে, ভালোবাসতে হবে, কোনো উপায় নেই। কারণ হচ্ছে বামন টুকলি এত সুন্দরভাবে বামনকে ব্রেনটা ওয়াশ করেছে যে যেই বামন বাড়ি ঠাড়ি সব ছেড়ে দিয়েছে কেবল এই টুকলিকে পাওয়ার জন্য, কেবল এই মানে টুকলি মায়ের মতন স্নেহ করবে তাই। বামন টুকলিকে এত কেন পছন্দ জানো, যে মানে দেখবে সব কিছু স্বামীরা তার বউয়ের মধ্যে মায়ের স্বরূপ পায়, মায়ের স্বরূপ চায়, মানে পায় কি বলছে, স্বরূপ মানে চায় পায়। হ্যাঁ, যেরকম মা যেরকম কেয়ারিং করবে সেরকম কেয়ারিং করবে, কিন্তু বামন এখানে খোদ মায়ের থেকে বেশি বয়স্ক ভদ্রমহিলাকে পেয়ে গেছে, বা মায়ের বয়স্ক ভদ্রমহিলাকে পেয়ে গেছে। তো সেখানে মায়ের স্বরূপ মানে যেটা চায় ছেলেরা, কিছু ছেলেরা কিন্তু এরকম চায় যে মায়ের মতন কেয়ারিং করবে, এই সেই, সেরকম বামন পেয়ে গেছে। কি খুশি, বুঝতে পেরেছ? টুকলির নাকি হিসাবে মানে টুকলির নাকি আর হিসাবই নাকি মিলছে না, মানে কি বলবো, হিসাব যে কবে মেলাতে পারবে তা আমরা জানি না। কারণ যত মানে এই বলে ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ, আবার বলছে মার্চ মাসের কাজের চাপ বেশি, এরপরে বলবে ইয়ার এন্ডিং মাস তো তাই কাজের চাপ বেশি। বুঝতে পেরেছো? ওর কাজের চাপ যে কবে শেষ হবে আর কখন শেষ হবে সেটা কিন্তু কেউ জানে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি যেটা বললাম সেটাই, ওই স্টুডেন্ট, ওই বেটির ছেলে, ওই কারণে ওরা বলছিল না বিয়ে বাড়ি না কোথায় গেছে, ওই জন্য আসতে পারেনি। বুঝতে পেরেছো? ওই কাজের বিয়েটিটাও আসেনি, তাই ওই ছেলেও আসেনি, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমাদের পরিষ্কার করে দিতে পারলাম। হ্যাঁ, তো যাই হোক, টুকলি বলছে এরকম মানে 7 জন্মে এরকম ছেলের মতন ও স্বামী চায়। বুঝতে পেরেছি? 1-2 জন্ম না, ছেলের মতন স্বামী চায়, কিন্তু কখনো বলে না এ কথা যে আমি আমার ছেলে মেয়ের মতন সন্তান চাই 7 জন্মে। তাহলে কিরকম মা তোমরাই বুঝে নাও, তোমরা আবার এই মায়ের প্রশংসা করো, এই মাকে নিয়ে এত গর্ব, আবার আমাকে কত কথা বলতে আসো তোমরা টুকলির হয়ে। তোমরাও বোধহয় তোমাদের সন্তানদের উপরে কোনো ভালোবাসা বা কিচ্ছু নেই, তোমরা অনেকে আবার মুগ্ধ হয়ে যাচ্ছ কেন যে টুকলি বামনের এরকম ভালোবাসা, কিন্তু কই তোমরা তো কখনো এরকম কথা বলো না যে টুকলি তুমি তোমার ছেলে মেয়ের সাথে মিল করে নাও, কই কখনো তো এই কথাটা বলো না। কেন বলো না বলো তো? জানি না, তোমরা কি খুব ছেলে মেয়েদের নিয়ে ভুগছো সেই কারণে বলো না, সেই কারণে মানে চাও না। মানে তোমরাও চাও যে টুকলির মতন এরকম আজাদ হতে, সেটা হতে পারছে না বলে টুকলিকে এত সাপোর্ট করছো, তাই তো? ঠিক আছে, করতে থাকো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আবার তোমাদের সাথে পরে ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই।